আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যত ইবাদতকে গুরুত্বপূর্ণ করে দিয়েছেন, তন্মধ্য থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ আদায় করা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের অন্তিম মুহূর্তে উম্মতকে উদ্দেশ্য করে যেই উপদেশটি দিয়ে গিয়েছিলেন সেটা হলো আসসালাহ আসসালাহ, উম্মত নামাজের প্রতি যত্নবান হয়েও, উম্মত নামাজের প্রতি যত্নবান হয়েও। মুহতারাম হাজরিন, আপনি আপনার সন্তানের যতই অবাধ্য সন্তান হন না কেন, আপনি আপনার বাবার যতই অবাধ্য সন্তান হন না কেন, বাবা যদি মৃত্যুর সময় আপনাকে কোনো ওসিয়ত করে গিয়ে থাকে, তাহলে আপনি আপনার জীবন কুরবান করে হলেও সেই ওসিয়তকে মানার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। অথচ আপনার বাবার থেকেও লাখে লাখে কোটি কোটি গুণে বেশি যেই নবী আপনাকে ভালোবাসেন, সেই নবী জীবনের শেষ মুহূর্তে আপনাকে উদ্দেশ্য করে ওসিয়ত করে যাচ্ছেন, উম্মত নামাজের প্রতি যত্নবান হয়ে, উম্মত নামাজের প্রতি যত্নবান হয়ে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট কোন আমলটা সবচেয়ে বেশি পছন্দনীয়? নবীজি বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, যথাসময়ে নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার যেই বান্দা যথাসময়ে আদায় করবে, ওই 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যদি আমি যথাসময়ে আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দিবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, বুখারী শরীফের 522 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে নবীজি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি মিন শাই। নবীজি বলেন, হে আমার সাহাবীরা, তোমাদের কারো ঘরের দরজার সামনে যদি একটি নদী থাকে, আর কোনো ব্যক্তি ওই নদীতে সারাদিনে 5 বার গোসল করে, তাহলে তোমরাই বলো তার শরীরে কি কোনো ধরনের ময়লা অবশিষ্ট থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, লা ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি মিন শাই, না না, তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে না। এবার নবীজি বলেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো এমন, যদি আল্লাহর কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে রব্বে কারীম তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন, তার জীবনের সমস্ত গুনাহকে মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শোনাচ্ছি, মুসলিম শরীফের 233 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি নবীজির সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawatul khams ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লাম্মা বাইনাহুন্না ইযা জাতুনিবাতিল কাবাইর। as-salawatul khams, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমআ থেকে আরেক জুমআ, রমাদানু ইলা রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত, মুকাফফিরাতুন লাম্মা বাইনাহুন্না ইযা জাতুনিবাতিল কাবাইর, এক জুমআ থেকে আরেক জুমআ, এক রমাদান থেকে আরেক রমাদানের মধ্যবর্তী সময়ে যত ধরনের অপরাধ করবে, যত ধরনের অপরাধ করবে,
অর্থাৎ 1 বছর যত গুনাহ করবে 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। ইযা তুনিবাদিল কাবাইর, তবে যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, কবিরা গুনাহ পরিহার করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহকে 5 ওয়াক্ত নামাজের কারণে মিটায় দিবেন। 3 নম্বর আরেকটা হাদিস শোনাই। সরদারে আলম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, হাদিসটি আবু দাউদ শরীফের 405 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, মান সাল্লা সাজদাতাইনি লা ইয়াসহু ফীহিমা গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি নির্ভুলভাবে, নামাজে কোনো ভুল ত্রুটি হয় নাই, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করেছে, দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, কেবলমাত্র আল্লাহর জন্য 2 রাকাত নামাজ নির্ভুলভাবে আদায় করেছে, এই 2 রাকাত নামাজ আদায় করার কারণে রব্বে কারীম বান্দার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর আরেকটা হাদিস শোনাই। সরদারে আলম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হাদিসটি মুসনাদে আহমদ নামক কিতাবের 21046 নম্বর হাদিস। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরজা জামানা শিতাই ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতুন। খরজা জামানা শিতাই ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতুন। কোনো এক শীতকালে আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম, নবীজি বের হলেন, আমিও তার সাথে বের হলাম। বের হওয়ার পর দেখতে পাইলাম গাছ থেকে পাতা ঝরতেছে। এবার ফাআখাযা বিগুসনাইনি মিন শাজারা, সরদারে আলম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের 2টা ডাল ধরলেন, ধরার পর এভাবে নাড়াচাড়া দিলেন, গাছের পাতাগুলো ঝরতে থাকলো, ঝরতে থাকলো। এবার নবীজি আমাকে উদ্দেশ্য করে বললেন, হে আবু যর। আমি বললাম, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত আপনার সামনে, আপনি বলুন। এবার নবীজি বললেন, ইন্নাল আবদাল মুসলিমা লিউসাল্লি সালাহ ইরিদু বিহা ওয়াজাল্লাহি ফাতাফাতু আনহু যুনুবুহু কামা ইয়াতাহাফাতু হাযাল ওয়ারাকু মিন হাযিহি শাজারা। ইন্নাল আবদাল মুসলিমা লিউসাল্লি সালাহ ইরিদু বিহা ওয়াজাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, তাহলে ফাতাহাফাতু আনহু যুনুবুহু কামা ইয়াতাহাফাতু হাযাল ওয়ারাকু মিন হাযিহি শাজারা। তাহলে গাছের পাতা থেকে, গাছ থেকে যেভাবে পাতাগুলো ঝরে পড়তেছে নামাজ আদায় করার কারণে, তার থেকে তেমনিভাবে গুনাহগুলো ঝরে পড়তে থাকবে। নামাজ আদায় করলে গুনাহ মাফ হয়। কে বলেছেন? এ মিয়া, কে বলেছেন? জুড়ে বলেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাজে নামাজকে গুরুত্ব দিতে হবে, নামাজকে বেশি বেশি গুরুত্ব দিতে হবে, নামাজ ছাড়া যাবে না। মুহতারাম হাজিরিন, ইচ্ছাকৃতভাবে কত নামাজ ছেড়ে দেই, এর তো কোনো হিসাব নেই।